আমাদের সবার বাড়িতেই কিন্তু এখন নানা রকম ইলেকট্রিক্যাল জিনিসপত্রে ভরা, মানে জীবনটা অনেক সহজ হয়ে গেছে, তাই না? কিন্তু এই সুবিধার পেছনেই লুকিয়ে আছে একটা অদৃশ্য, একদম নীরব বিপদ, যা নিয়ে আমরা হয়তো খুব একটা ভাবিই না। আজকের এই আলোচনায় আমরা দেখব বাড়ির সুরক্ষা ব্যবস্থায় থাকা একটা গুরুতর ফাঁক ফোকরের কথা, আর জানব এমন একটা যন্ত্র সম্পর্কে যেটা ঠিক এই ফাঁকটা ভরানোর জন্যই তৈরি হয়েছে। তো অনেকেই মনে করেন যে বাড়িতে সাধারণ ফিউজ বা সার্কিট ব্রেকার থাকলেই বুঝি সব রকম বৈদ্যুতিক বিপদ থেকে সুরক্ষা পাওয়া গেল। কিন্তু সত্যি বলতে এই যন্ত্রগুলোর আসল কাজটা কি তা নিয়ে একটা বড় ভুল ধারণা কিন্তু প্রচলিত আছে। আসলে দেখুন, এগুলোর প্রধান কাজ হল বৈদ্যুতিক সরঞ্জাম আর বাড়ির ওয়্যারিংকে বাঁচানো, মানে অতিরিক্ত কারেন্ট প্রবাহ থেকে রক্ষা করা। কিন্তু যে মানুষটা ওই সরঞ্জামটা ব্যবহার করছে, তাকে সরাসরি ইলেকট্রিক শক থেকে বাঁচানো কিন্তু এর কাজ নয়। আর এখানেই হচ্ছে আসল পার্থক্যটা। ফিউজের কাজ কি? বড়সড় কোনো গণ্ডগোল, ধরুন শর্ট সার্কিট হলো, যেখান থেকে আগুন লেগে যেতে পারে, ফিউজ সেটা ঠেকায়। কিন্তু যে সামান্য কারেন্ট লিক একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে, ফিউজ সেটাকে পাত্তাই দেয় না, ওটা শনাক্তই করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, ফিউজ যদি সঠিক সুরক্ষা নাই দেয় তাহলে উপায়টা কি? এখানেই আমাদের দরকার হয় একটা বিশেষ রক্ষা কবচের। চলুন সেটার কথাই জেনে নিই। এই যন্ত্রটার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ যে কোনো বৈদ্যুতিক ত্রুটি খুঁজে বের করা এবং এক মুহূর্ত দেরি না করে ব্যবস্থা নেয়া। সুতরাং বুঝতেই পারছেন, এটা শুধু একটা সাধারণ আপগ্রেড নয়, এটা হলো সুরক্ষার একটা অপরিহার্য স্তর, যা বাড়ির পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমের ওপর একজন সতর্ক প্রহরীর মতো সারাক্ষণ কড়া নজর রাখে। কিন্তু কথা হলো, এই রক্ষা কবচটা আসলে কাজ করে কিভাবে? এর কার্যপ্রণালীটা কিন্তু যেমন সহজ তেমনি অসাধারণ। সহজ করে বললে ভাবুন তো, এটা একটা দাঁড়িপাল্লা, যেটার কাজ হলো কোনো যন্ত্রের মধ্যে কতটা বিদ্যুৎ ঢুকছে আর কতটা বেরিয়ে আসছে তা সারাক্ষণ মাপা। নিয়ম অনুযায়ী এই দুটো কিন্তু সবসময় একদম সমান থাকার কথা। আর ঠিক যেই মুহূর্তে এই দাঁড়িপাল্লায় একটুও গড়মিল হয়, কেন হবে? কারণ বিদ্যুৎ তার চেনা রাস্তা ছেড়ে অন্য কোনো পথে লিক করছে, ধরুন কোনো মানুষের শরীরের মধ্যে দিয়ে। ব্যাস, সঙ্গে সঙ্গে আরসিসিবি ব্যাপারটা ধরে ফেলে আর এক ঝটকায় পাওয়ার অফ করে দেয়। আর এই জীবন বাঁচানোর কাজটা করে মাত্র ৩০ মিলি সেকেন্ডের মধ্যে, মানে চোখের পলক ফেলারও আগে। মারাত্মক শক লাগার হাত থেকে বাঁচানোর জন্য এই গতিটাই যথেষ্ট। এটা কিভাবে কাজ করে তা জানার পর এটা নিশ্চয়ই পরিষ্কার যে এটা কোনো অতিরিক্ত বা ঐচ্ছিক জিনিস নয়। এটা বাড়ির জন্য একটা মৌলিক সুরক্ষা ব্যবস্থা। মূল কথা হলো, একটা আরসিসিবি প্রায় সব ধরনের বিপজ্জনক বৈদ্যুতিক ঝুঁকি থেকে ব্যাপক সুরক্ষা দেয়, বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের মতো ভেজা জায়গায়। আর যেসব বাড়িতে শিশু বা বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য তো এটা অপরিহার্য। আর সব শেষে এটা যে মানসিক শান্তি দেয় তার কোনো তুলনাই হয় না। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, বাড়িতে একটা কার্যকর আরসিসিবি আছে কিনা সেটা নিশ্চিত করাটা শায়দ পরিবারের সুরক্ষার জন্য নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা।